এখন যে দেখতে পাচ্ছেন তাদের সভাপতি হচ্ছে উনি, এবং দাদু হচ্ছে অনেক আগে ছিলেন, এখন পর্যন্ত তারা কিন্তু সামলিয়ে রাখা হয়েছে। প্রভু, আমি জানতে চাচ্ছি এখন বর্তমানে যে আপনারা মন্দিরটা কীভাবে ধরে রাখার জন্য এবং আপনার নতুন প্রজন্মকে দেওয়ার জন্য কারা কারা এই পর্যন্ত যুক্ত আছে এবং কিভাবে আপনি মন্দিরটাকে কাজ পরিচালনা করতেছেন? আসলে আমি বিগত আগে ছিলাম সভাপতি, মধ্যে দিয়ে আরেকজন ছিল। বিগত 2-3 বছর ধরে আমরা আছি। এটা অনেক আগের মন্দির, আমাদের গ্রামটা অনেক আগের মন্দির। এই বছর আমরা যে উৎসবটা করছি, এই উৎসবটা 79তম এবার আমরা উৎসবটা করছি। এক নাম কীর্তন 79তম। আমরা যতটুকু জানি এর মধ্যে কয়েকবার অনুষ্ঠান প্রাকৃতিক গোলযোগের কারণে এবং পরিস্থিতির কারণে করতে পারে নাই। এর আগে থেকেই এই মন্দিরের কার্যক্রম চলতো, আমাদের গ্রামের মুরব্বীরা অনুষ্ঠান করতো বা তারা এইগুলি পূজা পার্বণ করে আসছে। কিন্তু এই বছর যে আমরা অনুষ্ঠানটা করছি প্রায় 79তম। তা যাই হোক, আমাদের গ্রামের মুরব্বীরা বিগত বছর 100 বছর প্রায় কাছাইব এই গ্রামের বসবাস এবং করে যাইতেছে, পূজা পার্বণ করে যাইতেছে, আমরাও করতেছি। সরকারের কাছ থেকে বিভিন্ন সময় কিছু অনুদান পাই। এই বছর আমরা সরকারের কাছে বিনীতভাবে একটা অনুরোধ করছিলাম আমাদের মাননীয় মন্ত্রী, ত্রাণ ও বস্ত্রমন্ত্রী মোহাম্মদ শরীফ আলম সাহেবের কাছে আমরা অনুরোধ করছিলাম বা অনুরোধ জানাইছি। মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছে এবং এলাকার গণ্যমান্য নেতারাও আশ্বাস দিয়েছে আমাদের মন্দিরটার জন্য বিশেষ বরাদ্দ করবে এবং মন্দিরের উন্নয়নের জন্য কাজ করবে। এখন আমরা আশাবাদী যদি সরকারের তহবিল থেকে এবং আমাদেরকে উন্নয়নের জন্য বরাদ্দ দেয়, তাহলে মন্দিরটা আরও সুন্দর করতে পারবো। আমাদের দেখেন একটা নাথ মন্দির নাই, নাথ মন্দির নাই, উপরে এই মাঠের মধ্যে কোনো চাল নাই। অনেক সময় বৃষ্টি বাদল হইলে বা ঝড় বৃষ্টি আসলে শীতের মধ্যে অনেক সময় অনুষ্ঠান করা সম্ভব হয় না, আর বৃষ্টি বাদল আইলে তো এমনিতেই অসম্ভব হয়ে যায়। এই বছর আমরা বৃষ্টির মধ্যে করছিলাম, আমরা চাল অনেকটা চিরা বিরা বড়ায় এলাইছিল। যাই হোক, কষ্ট করে করতে হোক। তারপরও যদি মন্ত্রী মহোদয়ের অনুপ্রেরণা সহযোগিতা আমরা করতে পারি, চালটা দিতে পারি, তাহলে হয়তো আমরা অনুষ্ঠান সুন্দরভাবে করার মতো পাবো আর কি। তবে আমাদের মন্দির অনেক পুরনো 100 বছর পুরানো। 79তম বছর কীর্তন চলছে। আমাদের মুরব্বীরা করে গেছে। এই সময় আমরা আসলে অনেক ছোটো ছিলাম, যে সময় থেকে করতেছে, এর আগে থেকে করতেছে আর করব। আশা রাখি যদি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এবং মানুষের সহযোগিতা পাই, মন্দিরটা নিয়ে আরও উন্নত করতে পারে। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমার উকুল আবেদন এবং মাননীয় মন্দিরের কাছে আমার বিনীত অনুরোধ, যাতে আমার এই গ্রামের মন্দিরটা আরও সুন্দর করতে পারি, এই আশাবাদ রেখে আমি অনুরোধ জানাচ্ছি। তো দাদু, আপনি কি বলবেন নতুন প্রজন্মরে যারা পূজা পার্বণ করবে এই মন্দিরে, তাদের পক্ষে কী বলবেন আপনি? আমি বিগত প্রায় 94, 95, 96তে আমি আমার কমিটির সেক্রেটারি ছিলাম। আমরা প্রায় ওই অনুমান 22 বছর কাজ করছি। কাজ করার পরে এই যে সুজন বর্মন, ওনাকে সভাপতি দিয়ে আমরা কমিটি আবার পরিচালনা করছি, সকল গ্রামের সদস্যরা মিলে। তখন তারা এই কমিটি আমরা উপদেষ্টা পদে আমরা রাখছে। আমাদের প্রভু এখন আমরা বাসায় রাখছে। আশা করি সামনে যে দিকটা আইতেছে, আমার বর্তমান যে কমিটি আছে, তাদের ছোটরা যারা আছে তাদের নিয়ে সেরে যেতে সুন্দর পরিবেশে এই মন্দির পরিচালনা করতে এটাই আমার আশা। তো প্রভু, আপনি কি চান যে এখন নতুন প্রজন্মের কাছ থেকে? নতুন প্রজন্ম, আমি বর্তমান বার্লিং সেক্রেটারি। নতুন প্রজন্ম আরও যেমন সুন্দরভাবে আমরা মন্দিরটা এগিয়ে নিতে পারি, আর সরকার যদি আমরা ভালো একটা সাহায্য দিত, আমরা মশলা তাই আমরা মন্দিরটা আরও সুন্দর হইত। তো সকলের পক্ষ থেকে একটাই কিন্তু প্রত্যাশা, সরকার যেন এটাকে সহযোগিতা করে মন্দিরটাকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য চাই, এটাই কিন্তু প্রত্যাশা নিয়ে সকল